হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। আবার শুধু নতুন একটি ভিডিও। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছে এবং আমাদের চ্যানেলকে সবাই সাপোর্ট করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের ফেসবুক পেজেও যাও, এক্সপ্লোরে তারপর সেগুলো আমাদের ফেসবুক পেজে ফলো করো। চলো সঙ্গে থেকে। এখন তো আমি রয়েছি বাড়িতে, জাস্ট মেয়েকে কিছুক্ষণ আগে স্কুল থেকে দিয়ে এলাম আর এখন বাড়িতে বসেই আছি, দেখতেই পাচ্ছ। কিছু রিলস বানালাম, ফেসবুকে ছেড়েছি, অবশ্যই ভিডিও রিলসগুলো দেখবে। আর চলো আজকে কী কী করছি সেটা দেখাবো। এখানে আমার রয়েছে দুটো চায়ের কাপ, আমি খাই এখানে রাখি। যাই হোক, তো আমার ঘরটা আগে আমি দেখিয়েছি। এ হচ্ছে আমার ঘর, মাটির বাড়ি। তো এখন বাইরে যাব। তো এ হচ্ছে আমাদের রান্নাবাড়ি আর রান্নাঘর। কি হচ্ছে দেখি। একদিকে চাপানো হয়েছে দুধ আর একদিকে চাপানো হয়েছে ভাত। তো দুটোই হচ্ছে। তারা না না না, তারা না, এ শিমুল গাছের নে। তো কী করবো এটাই তো বুঝতে পারছি না। টিভিটা খারাপ হয়ে গেছে বেশ পরশু থেকে, টিভি চলছে না। চলো, ভালো হয়েছে। আর আমার মা, এই মানুষটাকে এখন বুঝতে পারি যে মানুষটা নেই বলে মানুষটা কতটা মিস করি। যখন কাছে ছিল মিস জিনিসটাই বুঝতে পারতাম না। এই মজা করতাম, এই করতাম, ওই করতাম। আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে মা সারাদিন শুয়ে থাকতো আর মায়ের সাথে বসে এখানে মজা করতাম বিভিন্ন, কখনো রেগে যেত, কখনো হেসে দিত। তো সে মানুষটা আজ নাই, আজ প্রায় 5 মাস হতে যাচ্ছে। যাই হোক, যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে সে যেন ভালো থাকে, তাকে যেন দুঃখ কষ্ট যন্ত্রণা দেও না। কারণ এই জন্মে অনেক কষ্ট করেছে, 22 বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু তাকে হার বানিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা বুনি দেখবে নাকি জানি না, বুনি দেখলে হয়তো কাঁদবে, কারণ সবার ছোটো তো। আমার একটা দাদা ছিল, মানে দাদা বলতে মামার ছেলে, আমার বড়দা। মায়ের 9-10 মাস আগে তিনি মারা যায় অ্যাক্সিডেন্টে। তো জানি না ভগবান কেন তাদেরকে এত তাড়াতাড়ি তুলে নিল। সে বৈষ্ণব দেবী পরম ভক্ত ছিল এবং 1 মাস আগে বৈষ্ণব দেবী থেকে ঘুরে এসেছিল। কিন্তু বলে না, যার কপালে যেটা লেখা আছে সেটা খণ্ডানো কিছু নেই। সেও ভালো থাকুক, এটাই সবসময় চাই। আর দাদাকে যেখানে দাওয়া করা হয়েছে, মাকেও সেখানে করা হয়েছে। কারণ এই কারণে করেছি, অনেকে বলেছিল বীরবানপুর নিচে, এখানে না, বর্দা যেখানে আছে মা সেখানে যাক, কারণ পিসি ভাইপো একটা কাছে থাকবে। কারণ বর্দা মাকে খুব ভালোবাসতো, মা বর্দাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতো না, আমার চেয়ে বর্দাকে বেশি ভালোবাসতো। তো আমি এটাই ঠিক করতে, তখন আমি বললাম যে না, মা দাদার কাছে থাকুক, কারণ দুজনকে থাকবে, ভালো থাকবে। এমনকি একদিন আমার স্বপ্নে তো দেখেছিলাম মা মরে যাওয়ার পর, বেশ 1.5-2 মাস আগে, বর্দা মা এক কাছেই রয়েছে এবং দুজন আমার সাথে দেখা করতে এসেছিলো। বেশ তখন মনে হলো যে না, সত্যি এক কাছে আছে। এটা আমার মনে ভ্রম ছিল যে বর্দা মা একসাথে আছে, তো কিন্তু যখন স্বপ্ন দেখার পর বুঝতে পারলাম হ্যাঁ, তারা দুজনে এক কাছেই আছে, একসাথেই আছে। বেশ ভালো লেগেছে যে না, মা এখানেই বা বর্দা এখানেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন খারাপ লাগে ওই মানুষগুলো এখন বৃষ্টির জলে ভিজছে, ফাঁকা খোলা আকাশের নিচে রয়েছে পড়ে। না, তাদের কাছে একটু ভালো আছে, শ্মশান আছে, শ্মশানে একটা কালী মন্দির, একটা শিব মন্দির আছে, সেখানে লাইট জ্বলে, কিন্তু তাদের কাছে তো লাইট নেই। অবশ্য মা রাত্রেবেলায় যখন শুতো তখন অন্ধকারে শুতো, লাইট জ্বেলে শুতো না। যাই হোক, আজকে মাকে খুব মিস করছি, জানি না কেন। ভাদু, তুমি কি দেখছো? এই ফটোটা ছেড়েছি আজকে ফেসবুকে, কই দেখাও তো। এটা রায়ের ফটো। এটা বিয়ে তিসার বিয়েতে না, তিসার বিয়েতে হয়েছিল। যাই হোক, তো আজকে কী রান্না করবে তাহলে? আমাকে আলু ভাজা ভাত করে দেবে, আলু ভাজা ভাত আর দুধ, ব্যাস, আমার কিছু লাগবে না। কালকে চিনাচুর মুড়ি খেয়েছিলাম, কটার সময় খেয়েছিলাম? 8টার সময় না, 7টার সময়, তার আগেই খেয়েছিলাম ওটাই। যাই হোক, পেটে গ্যাস হয়ে গেছে।
মনে হচ্ছে তবলা বাজাচ্ছি। যাই হোক, এখানে আমার কিছু বই আছে। সামনে তো জন্মাষ্টমী চলে এলো। তো বন্ধুরা, কোথায় এই জন্মাষ্টমী কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ কৃষ্ণ ভক্ত। আমার ভিডিওগুলো দেখেছি নিশ্চয়ই, আমি কৃষ্ণ ভক্ত, রাধারানী ভক্ত, রাধাকৃষ্ণ সেবক, যাই বলি না কেন সবই। অবশ্যই কোথায় কেমনভাবে জন্মাষ্টমী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এগুলো আমার খুব ভালো লাগে। যদি কোথাও ধুমধাম করে হয় বা কোথাও যেমন করে হোক, রাধাকৃষ্ণের যেখানে চরণ আছে সেখানে তো শ্রীরাম বৃন্দাবন হয়ে যায়। তো আমার ভালো লাগে। কখনো কখনো মনে হয় এই মঠে যায় ওই মঠে যায়। অ্যাকচুয়ালি আমাদের মন্দিরে জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালিত হয়, তো সেখানে যাওয়া হয় না, কারণ আমি তো নিজের উপোস করি আর আমাদের গোবিন্দ মন্দিরে ভগবানের সেবায় থাকি, তো সেই কারণে কোথাও যাওয়া হয় না। তো এই বছর তো আমি কিছু করতে পারবো না, হাতও দিতে পারবো না, তো বেশ খারাপ লাগছে, কারণ নিয়ম তো পালন করতে হবে একটা বছর। তো প্রচুর খারাপ লাগে যে এবছর ভগবানের সেবা করতে পারবো না, যে সেবা করার জন্য আমি একটা বছর প্রতীক্ষায় থাকি যে এই দিনটা আসবে, আমি ভগবানকে সেবা করবো, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করবো। তো আমার জানি না, আমার সবার মঙ্গল কামনা চাওয়াটা সবাই পূর্ণ হয় কি না আমি জানি না, বা তাদের মঙ্গল হয় কি জানি না, ব্যাস আমি চাই। এমনকি একটা বছর প্রতীক্ষায় থাকি যে এই দিনটার জন্য। আর যেমন জন্মাষ্টমী পেরিয়ে গেল, ভগবান কাছে এটুকু প্রার্থনা করবো যেন সামনে বছর জন্মাষ্টমী তোমার দেখতে পাই, ব্যাস। মানে সামনে বছরে পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, কারণ এই দিনটা আমার কাছে আজ থেকে নয়, আজ প্রায় 15-20 বছর আগের থেকে আমার কাছে একটা আলাদা। আমি আজ 20 বছর হয়ে গেল আমি জন্মাষ্টমী ব্রত পালন করছি নিজে উপোস করে। বিগত 2018 থেকে আমাদের মন্দির নির্মাণ হয়েছে এবং সেই বছর থেকে আমাদের মন্দিরে জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে ধুমধাম করে। এবং আমার সাথে আমার সিনিয়ররাও থাকে, যুক্ত হয় সমস্ত কাজে। আমাদের মন্দিরে 500 থেকে 550 লোক কিন্তু ভোজন করে, মহাপ্রসাদ নিজেরা বসে খাই আর কি। আর সেগুলো সব আমরা 6-7 জন মিলে অ্যারেঞ্জমেন্ট করি, পাড়া সবার কাছে নিয়ে করি। তো এই যে আনন্দগুলো কিন্তু এবছর করতে পারবো না। গত 2024 থেকে কিন্তু এইসব থেকে আমি একটু একটু করে ছেড়ে দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে এখানে আমার দরকার নেই, তো সে কারণে আস্তে আস্তে সরে যাচ্ছিলাম। তো এবছর তো একদমই সরে গেছি, কিছু করার নেই। আস্তে আস্তে হয়তো বিভিন্ন কারণ জন্য সরেও যেতে পারি। তো আমি এটা চাই যে এই মন্দিরটা আমার কাছে খুবই একটা প্রিয় মন্দির, কারণ যেখানে স্বয়ং ভগবান বিরাজমান রয়েছে, স্বয়ং মহাদেব রয়েছে রুদ্রনাথ রূপে। তো সামনে মৃত্যুঞ্জয় মহাদেবও রয়েছে। তো অবশ্যই সেই জিনিসগুলো আমি খুব মিস করবো এবছর, যে ভগবানকে সাজানো, ভগবানের মন্দিরকে সাজানো, গোটা মন্দির বেলুন দিয়ে সাজানো, নাম সংকীর্তন, আনন্দ, প্রসাদ বিতরণ, সব কিছু সকাল থেকে উঠে এই করা ওই করা, এই জিনিসগুলো আমি খুবই মিস করবো এবছর। তো আমি এবছর ঠিক করেছি একদম মন্দির থেকে যাব না, কারণ গেলে খারাপ লাগবে যে আমি কিছু করতে পারছি না। তো এবছর ঠিক করেছি একদম যাব না, উপোস করব। যদি ঠাকুরের প্রসাদ একটু খেতে পাই তো খাবো, যদি না পেলে তো কিছু করার নেই, কিন্তু উপোসটা আমাকে রাখতে হবে সামনে বছরের জন্য। কারণ এবছর যদি আমি উপোস ভঙ্গ করে দিই তো সামনে বছর থেকে আমি উপোস করতে পারবো না, কারণ একবার ছেড়ে দিলে সেটা ধরা যায় না। এটাই জন্মাষ্টমী বা রাধা অষ্টমী বা দুর্গা অষ্টমী নিয়ম এগুলোই। তো আমি ছাড়তে চাই না, কারণ আমার যতদূর মানে শরীরে কুলোবে, যত বছর এখন অবধি তত বছর আমি চালিয়ে যাব। যখন একদম পারবো না, ভগবানের কাছে প্রার্থনা করবো, ভগবান আমি আর পাচ্ছি না, আমায় ক্ষমা করো। যেমন দুর্গাষ্টমী করতাম, 12-13 বছর দুর্গাষ্টমী করেছি। 2023 সালে দুর্গাষ্টমী আমি ছেড়েছি। শরীরে প্রচুর প্রবলেম হচ্ছিলো, মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, মা আমি আর পাচ্ছি না। তবে মাকে এটাও বলেছিলাম যে মা আমি সম্পূর্ণ নিরামিষে থাকবো, লুচি ফুচি যা খাবার খাবো, অন্ন আমি খাবো না সেদিনটা অন্তত। আর উপোস আমি পাচ্ছি না মা। আস্তে আস্তে আমার শরীরে প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো যাই হোক ছেড়ে দিয়েছি। সেটা কখনো আমি চাইলেও ধরতে পারবো না, কারণ আমি দুর্গাষ্টমী ছেড়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এখন মনে হয়েছে যে কেন ছাড়লাম, একটু কষ্ট করতে পারলাম না। কিন্তু সত্যি বলছি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে না নিজের ধৈর্যটা হারিয়ে যায়, তখন কিছু মনে হতো না। এখন মনে হচ্ছে যে না শালা আর কতক্ষণ পুজোর শেষ সময়টুকু মনে হয় যে না আর কতক্ষণ চলবে, ওই যাক।
তখন মনে হয় যে আরও হোক, তখন আগে যখন নতুন নতুন প্রথম মনে করতে যে আরও হোক আরও হোক, কিন্তু সব একটা সময় সব হারিয়ে যায় এই জিনিসগুলো। যাই হোক, আজকে ব্লগটির সঙ্গে থেকো, পাশে থেকো। এরপর যাবো মাঠ, যাবো মার একটু পরে যাব, তারপর 11:30 সময় আসবো, মেয়েকে আনতে যাব, কারণ মেয়ে আছে ওইখানে। আর আমি ভকরগুলো বলে যাচ্ছে, হয়তো তোমাদের বিরক্ত লাগে, কোনো কিছু না, জাস্ট মুখে বলছি, কিছু করছি না, কিছু দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি এখন ভিডিও দেওয়ার মতো কোথাও যেতেও পারছি না, অ্যাকচুয়ালি কোথাও গেলে খেতেও পাবো না, সে কারণে যাচ্ছি না। আমরা রিসেন্টলি আমাদের মায়ের কাজ মানে বছরটি শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর আমি মায়াপুর যাব, 2 দিন 3 দিন থাকবো সেখানে। আর ব্লগ তো হবেই, কারণ সেটা একটু ধৈর্য ধরতে হবে। এছাড়া আমি কোনো মন্দিরে এখন যেতে পারছি না, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাদের এখন ব্লগ দেওয়ার মতো কিচ্ছু নেই, তাই নিজেরাই নিজেদেরকে কন্টেন্ট বানিয়ে বানাচ্ছি, যা পাচ্ছি তাই করছি। চলো সঙ্গে থেকো।